নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে মোহনবাগান সুপার জায়ান্টস দলের আপকামিং সিজনে গোটা স্কোয়াডটা কেমন তৈরি করলো, কোন কোন প্লেয়ার তারা মোহনবাগান ছেড়ে চলে গেল, তার পরিবর্তে কোন কোন ভারতীয় এবং বিদেশি প্লেয়ারকে মোহনবাগান আপকামিং সিজনে নিজের দলে সই করেছে, মোহনবাগান দলের সম্পূর্ণ স্কোয়াডটা কেমন হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। তার আগে বলে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি কোন কোন প্লেয়ার তারা মোহনবাগান দল ছেড়ে চলে গেছে বা মোহনবাগান তাদেরকে রিলিজ করে দিয়েছে, তাদেরকে দলে রাখেনি আপকামিং সিজনের জন্য। তার মধ্যে প্রথম নাম সেটা হচ্ছে বিদেশি সেন্টার ব্যাক টম অলড্রেড। তাকে কিন্তু মোহনবাগান রিলিজ করে দিয়েছে। টম মোহনবাগানের জন্য ভালো খেলেছিল। আই হোপ টম তার ফিউচারেও ভালো কিছু করবে। তো টম অলড্রেডকে মোহনবাগান রিলিজ করে দিয়েছে, তো টম অলড্রেডকে বেস্ট অফ লাক। মোহনবাগান দ্বিতীয় যে প্লেয়ারকে রিলিজ করেছে সেটা কিন্তু জেসন কামিংস, জোকার। মোহনবাগান দলের জন্য যথেষ্ট ভালো খেলেছিল। মোহনবাগান দলে গোটা 3 বছর তিনি দুর্দান্ত ফুটবল খেলেছেন। তো জেসন কামিংস, তাকেও তার ফিউচারের জন্য বেস্ট অফ লাক। এবং 3 নম্বর বিদেশি মোহনবাগানের ক্লাব লেজেন্ড ডিমি গট, তাকে কিন্তু মোহনবাগান ফাইনালি রিলিজ করে দিয়েছে অ্যাজ আ ক্লাব লেজেন্ড হিসেবে। ডিমি, তিনি আপকামিং সিজনে যেই দলেই যাবেন তাকে বেস্ট অফ লাক। আশা করবো সেখানে তিনি এরকমই ভালো ফুটবল খেলবে। তো মোহনবাগান এই 3টে বিদেশিকে কিন্তু আপাতত রিলিজ করে দিয়েছে। মোহনবাগান যেই ভারতীয় প্লেয়ারকে রিলিজ করেছে সেটা কিন্তু অময় রানাবারে মোহনবাগান দলের জন্য কিন্তু অর্ধেক সিজনেই এসেছিল। তো লাস্ট সিজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমায় রানাবারেও মোহনবাগান থেকে রিলিজ হয়ে গেছে। আমায় রানাবারেকেও কিন্তু বেস্ট অফ লাক আপকামিং সিজনের জন্য। এবং পঞ্চম, গ্ল্যান মার্টিন, ফাইনালি তাকেও কিন্তু মোহনবাগান রিলিজ করেছে। গ্ল্যান মার্টিন, তারও কিন্তু ফিউচারের জন্য তাকে বেস্ট অফ লাক। এইবারে বলি মোহনবাগান দলের বর্তমান স্কোয়াডটা কেমন, এবং স্কোয়াড জানাতেই কোন কোন প্লেয়ারকে মোহনবাগান সই করেছে নতুন, সেটা কিন্তু স্কোয়াড বলতেই বলে দেবো। তো মোহনবাগান দল এই সিজনে আপাতত আইসিএল এর জন্য 2টো গোলকিপার কনফার্ম আছে। তার মধ্যে প্রথম এবং যে আসল গোলকিপার বেস্ট সেটা কিন্তু ভিশাল কাইত, যার বয়স 29। ভিশাল কাইত, যার মার্কেট ভ্যালু 1,60,00,000 এবং মে 31, 2029 পর্যন্ত কিন্তু ভিশাল কাইতের সঙ্গে মোহনবাগান দলে চুক্তি আছে। দ্বিতীয় গোলকিপার সেটা কিন্তু শেখ জাহেদ, বয়স 23, যার মার্কেট ভ্যালু 40 লক্ষ এবং শেখ জাহেদের সঙ্গে কিন্তু মে 31, 2027 পর্যন্ত মোহনবাগান দলে চুক্তি আছে। 3 নম্বর গোলকিপার হিসেবে মোহনবাগান কিন্তু ঋত্বিক তিওয়ারি, তার সঙ্গে কথাবার্তা বলছে এবং যত সম্ভব ঋত্বিক তিওয়ারি কিন্তু মোহনবাগান দলে সই করবে। তো ঋত্বিক তিওয়ারি কিন্তু মোহনবাগান দলের তৃতীয় গোলকিপার হতে পারে। এইবারে আসে ডিফেন্সে। সবার প্রথমে আসে সেন্টার ব্যাকে। মোহনবাগান এই সিজনে 4টে সেন্টার ব্যাক রেখেছে। তার মধ্যে প্রথম নামটা হচ্ছে মোহনবাগান মনস্টার অ্যালবার্তো রড্রিক্স, বয়স 33, মার্কেট ভ্যালু 1,60,00,000 এবং মে 31, 2027 পর্যন্ত কিন্তু অ্যালবার্তো রড্রিক্সের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে। তারপরে সেন্টার ব্যাক সেটা হচ্ছে মেহতাব, যার বয়স 28, যার মার্কেট ভ্যালু 1,80,00,000 এবং মেহতাবের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2030 পর্যন্ত। তারপরে সেন্টার ব্যাক সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস, বঙ্গ সন্তান, যার বয়স 23, যার মার্কেট ভ্যালু 40 লক্ষ এবং দীপেন্দুর সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত। তারপরে সেন্টার ব্যাক এটা হচ্ছে সামির জিলকোভিচ, যাকে এই সিজনে মোহনবাগান নতুন সই করেছে অ্যাজ আ ফরেন সেন্টার ব্যাক, বসনিয়া ন্যাশনালিটির প্লেয়ার, বয়স 28, মার্কেট ভ্যালু 3,20,00,000। সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ড উভয় পজিশনে খেলতে পারে এবং এনার সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2028 পর্যন্ত। অর্থাৎ 2 বছরের চুক্তিতে কিন্তু সামির জেলকোভিচকে মোহনবাগান সই করেছে এই সিজনে। এইবারে আসি লেফট ব্যাক। মোহনবাগান দলে আপাতত 2টো লেফট ব্যাক আছে। তার মধ্যে প্রথম নামটা সুভাশিস বোস, ক্যাপ্টেন, যার বয়স 30, মার্কেট ভ্যালু 1,80,00,000। সুভাশিস বোসের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত। তারপরে লেফট ব্যাক সেটা হচ্ছে অভিষেক সিং টেকচাম, যার বয়স 21, মার্কেট ভ্যালু 1,90,00,000 এবং যার সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2029 পর্যন্ত। অর্থাৎ এখনো কিন্তু অনেক চুক্তি আছে অভিষেকের সঙ্গে মোহনবাগানের। 2টো রাইট ব্যাক। প্রথম রাইট ব্যাক সেটা হচ্ছে আশিস রায়, বয়স 27, মার্কেট ভ্যালু 1,60,00,000 এবং আশিস রায়ের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত। এবং মোহনবাগানের আরও এক রাইট ব্যাক যাকে মোহনবাগান এই সিজনে সই করেছে সেটা হচ্ছে রাহুল বেকে, যার বয়স 35, মার্কেট ভ্যালু 80 লক্ষ এবং রাহুল বেকের সঙ্গে কিন্তু মোহনবাগান মাত্র 1 বছরের চুক্তি সই করেছে রাইট ব্যাক পজিশনের জন্য। তো এটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স। এইবার আছে মোহনবাগানের মাঝমাঠ। সবার প্রথমে আছে ডিফেন্সিভ মিডফিল্ড। মোহনবাগান দলে প্রপার 2টো ডিফেন্সিভ মিডফিল্ড। তার মধ্যে প্রথম নামটা হচ্ছে দীপক টাংরি, মার্কেট ভ্যালু 80 লক্ষ
এবং দীপক টাংলির সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত। তারপরের ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে অভিষেক সূর্যবংশী, যার বয়স 27, মার্কেট ভ্যালু 20 লক্ষ এবং অভিষেক সিং এর সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত। এইবার আছে সেন্ট্রাল মিডফিল্ডারে। প্রথম সেন্ট্রাল মিডফিল্ডার সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা। অনিরুদ্ধ থাপা বয়স 28, মার্কেট ভ্যালু 1,80 লক্ষ এবং অনিরুদ্ধ থাপার সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2028 পর্যন্ত। তারপরে সেন্ট্রাল মিডফিল্ডার এটা হচ্ছে আপুইয়া, যার বয়স 25, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা এবং আপুইয়ার সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2029 পর্যন্ত। তারপরে সেন্ট্রাল মিডফিল্ডার সেটা হচ্ছে সায়ন ব্যানার্জি, যাকে এই সিজনে মোহনবাগান ইস্টবেঙ্গল দল থেকে সই করেছে। বয়স 23, মার্কেট ভ্যালু 40 লক্ষ এবং সায়নের সঙ্গে মে 31, 2028 পর্যন্ত মোহনবাগানের চুক্তি আছে। তারপরে সেন্ট্রাল মিডফিল্ডার এটা কিন্তু মোহনবাগান দল এই বছর নতুন সই করেছে, বিদেশি ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা, যাকে ইস্টবেঙ্গল থেকে সই করেছে। বয়স মাত্র 26, মার্কেট ভ্যালু 5 কোটি 20 লক্ষ এবং মে 31, 2028 পর্যন্ত, অর্থাৎ 2 সিজনের জন্য কিন্তু মিগুয়েল ফিগুয়েরাকে মোহনবাগান সই করেছে। মোহনবাগান দলে একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। সাহাল, যার বয়স 28, মার্কেট ভ্যালু 1 কোটি 80 লক্ষ এবং সাহাল আব্দুল সামাদের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2028 পর্যন্ত। এইবারে আসি ফরওয়ার্ডে। সবার প্রথমে আসি লেফট উইংয়ে। মোহনবাগান দল তাদের লেফট উইং সেটা হচ্ছে লিস্টন কোলাসো, যার বয়স 27, মার্কেট ভ্যালু 2 কোটি এবং লিস্টনের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত। মোহনবাগান তাদের আরও এক লেফট উইঙ্গার সেটা হচ্ছে ডেজান ড্রাজিক, যাকে মোহনবাগান এই সিজনে সদ্য সই করেছে এফসি গোয়া থেকে। বয়স 30, মার্কেট ভ্যালু 4 কোটি 40 লক্ষ এবং ডেজান ড্রাজিকের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2028 পর্যন্ত, অর্থাৎ 2 বছরের চুক্তিতে সই করেছে ডেজান ড্রাজিকের সঙ্গে মোহনবাগান। অ্যাট দিস মোমেন্ট মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি আমার মনে হচ্ছে রবসান রবিনই হবে, কারণ মোহনবাগান এই মুহূর্তে অন্য কোনো বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে না। রবসান রবিনো, যাকে মোহনবাগান দল লাস্ট সিজন সই করেছিল। রবসান, তার বয়স 30, মার্কেট ভ্যালু 3 কোটি 20 লক্ষ এবং রবসানের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত, অর্থাৎ মোহনবাগান দলে 3টে লেফট উইঙ্গার খুবই ভালো। মোহনবাগান রাইট উইঙ্গার সেটা হচ্ছে মানবীর সিং। মানবীর, যার বয়স 30, মানবীর তার মার্কেট ভ্যালু 1 কোটি 80 লক্ষ এবং মানবীর তার সঙ্গে মোহনবাগানের চুক্তি আরও 1 সিজন বৃদ্ধি হয়েছে মে 31, 2027 পর্যন্ত, কিন্তু মানবীরের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে। মোহনবাগান দল আরও এক রাইট উইঙ্গার যাকে মোহনবাগান নিতে চলেছে 70% কনফার্ম, সেটা হচ্ছে লাললেংজোলা ছাংটে। লাললেংজোলা ছাংটে আসলে নো ডাউট মোহনবাগানের ডান প্রান্ত প্রচুর মজবুত হয়ে যাবে। ছাংটে ভারতের অন্যতম সেরা রাইট উইঙ্গার, তো ছাংটে হতে পারে কিন্তু মোহনবাগানের আরও এক রাইট উইঙ্গার। এইবার আছে সেন্টার ফরওয়ার্ডে। মোহনবাগান দল প্রথম সেন্টার ফরওয়ার্ড সেটা হচ্ছে কিয়ান নাসিরি। কিয়ান, তার বয়স 27, মার্কেট ভ্যালু 60 লক্ষ এবং কিয়ানের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত। মোহনবাগান দলের আরও একটা স্ট্রাইকার সেটা হচ্ছে সোহেল আহমেদ ভাট। বয়স মাত্র 21, মার্কেট ভ্যালু 20 লক্ষ এবং সোহেলের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত। মোহনবাগান তাদের আরও এক স্ট্রাইকার সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন মাকা। বয়স 32, মার্কেট ভ্যালু 6 কোটি 20 লক্ষ, কিন্তু মোহনবাগান এটাকে 9 কোটি টাকায় পে করবে এবং জেমি ম্যাকলারেনের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2028 পর্যন্ত, অর্থাৎ আরও 1 সিজন কিন্তু জেমি ম্যাকলারেনের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে। এবং মোহনবাগান তাদের এই বছর নতুন কোচ সেটা হচ্ছে পেনেগেটিস ডেম্পেরিস, অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু মোহনবাগানের টোটাল আপাতত 25টা প্লেয়ারের স্কোয়াড। এই স্কোয়াডে মোহনবাগানের শুধু প্লেইং 11 নয়, সাব বেঞ্চও কিন্তু মজবুত, প্রচণ্ড কোয়ালিটি ফুটবলার আছে। আরও একবার বলে দিই, মোহনবাগানের যে স্কোয়াডটা বলেছি সেই স্কোয়াডটা কিন্তু 95% কনফার্ম ধরে নেবেন এই স্কোয়াডটাই থাকবে, এর মধ্যে হয়তো আরও 1-2 প্লেয়ার ইনক্লুড হবে। তো এটা হচ্ছে মোহনবাগানের গোটা স্কোয়াড আপকামিং সিজনের জন্য, যেটা আমি বলবো মোহনবাগান যথেষ্ট ভালো দল গঠন করেছে। তো মোহনবাগানের গোটা স্কোয়াড নিয়ে আমি তো প্রচণ্ড হ্যাপি, আপনারা কতটা হ্যাপি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং মোহনবাগানের স্কোয়াডটা কেমন হলো ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।